আজ দুপুরে দেখলাম আমার আব্বা ও তার সহকর্মীরা এমন কিছু করলো যা ভাবতেই পারেনি। চলুন দেখি ওরা ঠিক কি করেছে। তারা কোথা থেকে যেন একটি কলা গাছ আনলো। তো শুধু তারা কলা গাছটা আনেনি, ওরা সেই গাছটা সমানভাবে কেটে দুই ভাগ করে দিল। দেখে মনে হলো শুধু ভাগ করা নয়, ওরা বড় কিছু করার পরিকল্পনা করছে। কলা গাছ কেটে নেওয়ার পরে এখন তারা ধানের শুকনো খড় নিয়ে নিল, কিন্তু শুধু নিলই না, এগুলো তারা সমানভাবে কেটে নিল প্রয়োজন মতো। দেখে মনে হলো ছোট এই খড়ের পিছনে একটা বড় পরিকল্পনা লুকিয়ে আছে। সাধারণ কাজ মনে হলেও ওদের মিলিত পরিশ্রমে সবকিছু সুন্দরভাবে সাজানো হচ্ছে। এসব উপকরণ দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি করতে চলেছেন? তারা বলল, এই কলা গাছ কাটাই বসে তারা ধানের চারা তুলবে, আর সেই চারা বেঁধে রাখার জন্য এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন কেটে নিল, ওই খড়গুলো তারা ব্যবহার করবে। ছোট এই কাজের মধ্যে লুকিয়ে আছে ধানের নতুন গল্প। এইদিকে আবার তারা দেখলাম আমার কাজ আরো বাড়িয়ে দিয়ে গেল। আমি ভাবছিলাম আজ আমি শুধু সাহায্য করব, কিন্তু ওরা সব উপকরণ দিয়ে আমাকে পুরো একটা দায়িত্ব দিয়ে ফেললো। দেখতে পাচ্ছেন তারা যে কাজগুলো করেছে তার কারণে পুরো জায়গাটা ময়লায় ভরে গেছে। আর হাসির বিষয় হলো এই ময়লা পরিষ্কার করাটাও এখন আমার দায়িত্ব। যাই হোক, কাজ ও পরিবার সবকিছু আমরাই প্রতিজন নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত। ছোট বড় সবাই মিলেমিশে কাজ করছি। দেখতে দেখতে পুরো জায়গাটা সুন্দর হয়ে উঠলো। এভাবে মিলেমিশে কাজ করলে সত্যি সবকিছু সহজ ও আনন্দদায়ক হয়।